বাড়িতে হয়তো সেরকম কোনো সবজিই নেই, পড়ে রয়েছে একটু আলু কুমড়ো, তাই দিয়ে একটা দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সামান্য আলু এবং কুমড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা সার্ভ করতে পারেন ভাত কিংবা রুটি পরোটা সবের সাথেই। দারুণ টেস্টি রেসিপিটি বানানো অত্যন্ত সহজ, আসুন দেখে নেওয়া যাক। কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হিং, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে একটু গরম করে নেবো। যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিচ্ছি আলু। 3টে আলু আমরা এরকম ডুমো করে কেটে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে আমরা প্রথমে ভেজে নেব। আলুটার গায়ে যখন একটা লালচে হাওয়া দেখা যাবে তখন পর্যন্ত 2 মিনিটে আমরা এটাকে ভেজে নিয়েছি। আলুটা দেখুন 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ কুমড়ো। কুমড়োটাকেও আমরা আলুর মতোই একটু ডুমো করে কেটে নিয়েছি। আলু কুমড়োটাকে দিয়ে এবার আবারও 2 মিনিটের জন্য আমরা এখানে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু আলু এবং কুমড়ো দুটোতে চলে এসেছে, আশা করি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা দিয়ে দেবো একটু কড়াইশুঁটি। হ্যাঁ, কড়াইশুঁটি এখন সিজন নয়, কিন্তু কড়াইশুঁটি ফ্রোজেন কিন্তু পাওয়া যায়, আর সেইটাই আমরা এখানে দিয়ে দিলাম। না থাকলেও কোনো সমস্যা নেই, দেবেন না। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। রেসিপিটা নিয়ে এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর সবশেষে 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। নর্মাল বেসিক যে ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলোই আমরা এখানে অ্যাড করছি। দিয়ে 2 মিনিটের জন্য মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। মোট 2 কাপ পরিমাণ জল আমরা এখানে অ্যাড করলাম, কারণ আলু কুমড়োটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য আমরা এটাকে কুক করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু আমাদের এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ঝোল আমি রাখিনি, একদম মাখাই কিন্তু এটাকে বানাবো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো। তাহলেই তৈরি হয়ে গেল রুটি পরোটা কিংবা ভাতের জন্য ভাতের সাথে সার্ভ করার মতো দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।